বারাসাত পুরসভার 4 নম্বর ওয়ার্ডে নিকাশি বেহাল। কয়েকদিনের বৃষ্টিতে জমা জলে নাভিশ্বাস উঠছে এলাকাবাসী। জল নামাতে এবার মাটি কাটার যন্ত্র দিয়ে শুরু হলো নিকাশি পরিষ্কারের কাজ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এভাবেই মাটি কাটার যন্ত্র রাস্তায় নামানো হয়েছে। কি কাজ করা হচ্ছে? জল নামানোর জন্য এই যন্ত্র নামানো হলো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিশদে নিয়ে জানাবেন। সমীরণ। সুকর্ণা, আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাত ব্যারাকপুর রোডের বড়বড়িয়ার কাছে, এখানে বিষ্ণু কটন মিলের কাছে, এবং সেখানে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে তাতে বারাসাত পুরসভার অনেক এলাকা জলমগ্ন হয়েছে। সব থেকে বেশি জলমগ্ন হয়েছে 4 নম্বর ওয়ার্ড। ক্যামেরাম্যান দীপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে বারাসাত ব্যারাকপুর রোডের ধারে 4 নম্বর ওয়ার্ড লোকনাথ সরণি, সেখানে জলমগ্ন হয়। এবং এই জায়গাটা সেটা হচ্ছে পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, অর্থাৎ পুরসভা এবং পঞ্চায়েতের সন্ধিস্থল এলাকা, এবং সেখানে ফি বছর বর্ষার জল জমে এবং রাস্তার পাশে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থার বেহাল দশা এবং জল জমা আটকাতে নিকাশি ব্যবস্থা অর্থাৎ নালাগুলো পরিষ্কার করার কাজ শুরু করেছে বারাসাত পুরসভা। এবং বৃষ্টি মাথায় করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বারাসাত পুরসভার তৃণমূলের পুরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায় তিনি একেবারে সপার্শ্বদ উপস্থিত হয়েছেন। জেসিবি নামানো হয়েছে এবং রাস্তার পাশে যে সমস্ত নালা রয়েছে, নালার আবর্জনা, দীর্ঘদিন ধরে নালার আবর্জনা সেগুলো জমে গেছে। এবং শুধু তাই না, বারাসাত ব্যারাকপুর রোডের ধারে ব্যাঙের ছাতার মতো গজি উঠেছে বিভিন্ন রেস্তোরাঁ, ক্যাফে। তাদেরকেও ইতিমধ্যে পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং তারা না সরে গেলে তাদেরকে উচ্ছেদ করা হবে, কেননা তারা রাস্তার পাশে এই সমস্ত নিকাশি ব্যবস্থা সেখানে প্রতিবন্ধকতা তৈরি করছে। আর এই প্রতিবন্ধকতা দূর করতে এই মুহূর্তে পুরসভার তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি সরাসরি পুরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করবো যে এই নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা হলো কি? প্রথমত, চরিত্রগতভাবে আমরা যে অংশটায় কাজ করছি এটা নীলগঞ্জ পঞ্চায়েতের মধ্যে পড়ে এবং আমাদের সীমানাটা এখান থেকে প্রায় আপনি ধরতে পারেন 1/2 কিলোমিটার দূরে বারাসাত পৌরসভার জুরিসডিকশন শেষ হয়ে গেছে। তথাপি আমরা প্রত্যেক বছর নিয়ম করে এটা যতদূর সম্ভব আমরা পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু এখানে অ্যাডামাস হওয়ার পর থেকে প্রচুর বাণিজ্যিক প্রতিষ্ঠান এখানে গজিয়ে উঠেছে, কারণ প্রচুর ছেলে মেয়ে একদমই। এবং এই জমা জলে বারাসাতে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সমীরণ, যে একেবারে নাভিশ্বাস পরিস্থিতি, চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে এলাকাবাসীদের। আর এবার আপনাদের যে ছবি দেখাবো ওই একই জেলার গাইঘাটার সুটিয়া গ্রাম পঞ্চায়েতের, যেখানে একাধিক গ্রাম এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে। গোবরডাঙ্গা বেড়ি গোপালপুর রাজ্য সড়কে নেমেছে নৌকা। স্থানীয়রা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বলদেঘাটার চৈতি খাল সংস্কার হয় না, ফলে বৃষ্টি হলেই সুটিয়া অঞ্চলের বলদেঘাটা, খালপাড় সহ একাধিক গ্রাম জলে ডুবে যায়। কয়েক হাজার মানুষকে ঘর ছাড়া হতে হয়। প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি গ্রামবাসীদের অসুবিধার কথা জানেন সকলেই, কিন্তু সুরাহা মেলে না। ভাতা নয়, স্থানীয়রা চান ইছামতি নদী সহ বিভিন্ন খাল দ্রুত সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধান।